গত বৃহস্পতিবার থেকে বিকাশ ভবনের সামনে ধুন্ধুমার পরিস্থিতি এবং সেখানে চাকরিহারারা রীতিমতো তাদের চাকরি ফেরত পাওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন, আর সেখানে পুলিশের লাঠিচার্জ এবং রক্তারক্তি ঘটনা। এবং গতকালের পরও গতকালও কিন্তু একেবারে সকাল থেকে উত্তেজিত পরিস্থিতি এবং সেখানে কিন্তু একেবারেই অবস্থান অনরভাবে অবস্থান বিক্ষোভ তারা জারি রেখেছেন। তাদের একটাই মাত্র দাবি, তারা পরীক্ষায় বসবেন না, কিন্তু তাদের যোগ্য চাকরি তারা ফেরত চাইছেন। এবং আজ কি পরিস্থিতি তা জানবার জন্য অবশ্যই সেখান থেকে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল রয়েছে সেখানে এবং সেখানকার পরিস্থিতি আপনাদেরকে দেখাবো কিভাবে চাকরিহারারা এখনো তারা কিন্তু অবস্থানে অনড় রয়েছেন। যোগ্য প্রার্থীরা তারা চাকরি ফেরত চাইছেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং সেখানে বহু শিক্ষক শিক্ষিকারা কিন্তু আহত হয়েছেন, গুরুতরভাবে চোট পেয়েছেন অনেকেই। এবং গতকাল তারা ধিক্কার দিবস পালন করেছেন। তারই পাশাপাশি গণকনভেনশনেরও ডাক দেওয়া হয়েছিল এবং তাদের অবস্থান অনড় তারা কিন্তু রয়েছেন এখনো বিকাশ ভবনের সামনে। এই মুহূর্তের কি পরিস্থিতি আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে। বিশ্বজিৎ, এই মুহূর্তে আজকের সকালের কি পরিস্থিতি রয়েছে সেখানে? দেখো মৌসুমী, সবার আগে তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি বিকাশ ভবন, সেই বিকাশ ভবনের যে সামনের রাস্তা, সেই সামনের রাস্তাতে কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু অবস্থান বিক্ষোভ করছে এবং যারা রাত জেগে এই খোলা আকাশের নিচেই শিক্ষক শিক্ষিকারা কিন্তু অবস্থান বিক্ষোভ করছে এবং তাদের যেটা দাবি যে তাদের ন্যায্য চাকরি, সেই ন্যায্য চাকরি ফিরিয়ে দেওয়া হোক। এবং সেই ফিরিয়ে দেওয়ার দাবিতেই কিন্তু আমরা গত বৃহস্পতিবার যেটা দেখেছিলাম বিকাশ ভবন অভিযান, সেই বিকাশ ভবন অভিযানে কিন্তু ধুন্ধুমার ঘটনা ঘটে এবং সেখানে বারংবার উত্তেজিত হয়ে পড়ে বিকাশ ভবন চত্বর। এবং সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যেভাবে কিন্তু সব্যসাচী দল তার অনুগামীদের নিয়ে যেভাবে আক্রমণ চালিয়েছিল এবং তারপরে রাতের বেলায় কিন্তু যখন বিকাশ ভবন থেকে যারা আটকে ছিলেন এবং তাদেরকে যখন বার করা সময় দেখা যায় যে পুলিশের ব্যাপক লাঠিচার্জ দেখা গিয়েছে। এবং সেই লাঠিচার্জের পাশাপাশি কিন্তু পুলিশ যেটা দাবি করছে যে সুমোটো একটি মামলাও কিন্তু পুলিশ রুজু করেছে এবং তাতে বেশ কয়েকজনের নাম রয়েছে, পুলিশ কর্মীরাও আহত হয়েছে এমনটা দাবি করা হচ্ছে। কিন্তু আমরা গতকাল যে ছবি দেখেছিলাম যে প্রচুর মানুষ অর্থাৎ যারা শিক্ষক শিক্ষিকা তারা আহত হয়েছেন, কিন্তু আহত অবস্থায় অনেকের পা ভেঙেছে, অনেকের মাথা ফেটেছে এবং তারপরেও কিন্তু সেই ভাঙা পা নিয়ে কিন্তু ধামসা মাদল নিয়ে এসে তারা কিন্তু এই বিকাশ ভবনে তারা ধিক্কার মিছিলে অংশগ্রহণ করে এবং বিভিন্ন অর্থাৎ জেলার শিক্ষকরা তারা কিন্তু বিকাশ ভবনের সামনে এসেছেন এবং তারা রাত জেগে কিন্তু সেই অবস্থান বিক্ষোভ করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মহিলা শিক্ষকও রয়েছেন, শিক্ষিকা রয়েছেন এবং তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দিদি, এই রাত জেগে যে আন্দোলন করছেন, এই আন্দোলনে কতটা লাভ হবে বলে মনে হচ্ছে আপনাদের? আমরা তো আশা রাখছি যে যেন এতটা যখন কষ্ট করছি, এতটা পরিশ্রম করছি, একটা চাকরি মানে তো শুধুমাত্র একটা পরীক্ষা নয়, তার আগে যে আমার মাধ্যমিক এইচএস একটা স্বপ্ন দেখা এবং সেটার জন্য এত প্রিপারেশন নিয়ে তারপরেও আমাদের জীবনে হেডেকের শেষ ছিল না। একটা চাকরি পাওয়ার পর থেকে আপনার বিভিন্ন রকমের ভেরিফিকেশনের মধ্যে দিয়ে গেছে, সাথেও তারপরে কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আজকে রাস্তায় বসে এই যে এত পরিশ্রম করছি, নিশ্চয়ই সাফল্যের আশা মনে আছে যে জীবনে কোনদিন পাপ করিনি, দুর্নীতির সাথে কোনো রকমভাবে অভিযুক্ত নই। তাহলে সেই যদি পৃথিবীতে ন্যায় বলে কিছু থেকে থাকে আমরা নিশ্চয়ই সেই ন্যায়ের বিচার পাবো। ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্ট বলছে যে আপনাদের চাকরি 31শে ডিসেম্বর অবধি আপনারা পাবেন, তার মধ্যে আপনাদের নতুন করে আবার পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, সেরকম কথাই বলা হয়েছিল এবং আমরা রিভিউ তো সরকার করেছেন, রিভিউ আমরাও করেছি। এবার একটা চাকরির জন্য একটা মানুষ কতবার তার যোগ্যতার মানে পরিচয় দেবে? একবার তো আমি যোগ্যতা প্রমাণ করেই এখানে এসেছি, তারপরে আবার মানে সেখানে আবার পরীক্ষা কেন? এখন যদি ধরুন আমরাই মাধ্যমিকের এত দিন ধরে একটা খাতা দেখলাম, এবার যদি 10,000 বা 15,000 খাতা কোনো টিচার যদি ইন্টেনশনালি বলুন আনইনটেনশনালি বলুন হারিয়ে ফেললো, তার মানে কি এটা কখনো হতে পারে যে আমি 60 লাখ পরীক্ষার্থীকে বলতে পারি তারা আবার বসে পরীক্ষার যোগ্যতা দিয়ে এটা পরিচয় দিক? আর আমার দোষে তো আমার চাকরি যায়নি, আমার চাকরি গেছে সিস্টেমেটিক ফ্রডের জন্য। কিছু মানুষ দুর্নীতি করেছে, কিছু নেতামন্ত্রী টাকা খেয়েছে, কিছু মানুষ টাকা দিয়েছে। তাহলে এই যে একটা ফ্রড হলো, তাহলে সেই সিস্টেমের গলতির জন্য হলো, সেই সিস্টেমের বিচার কোথায় হলো? তার মাথায় কর্তা যারা বসে রইলো, তারা যারা দুর্নীতি করলো, তাদেরকেই আবার একটা পরীক্ষার নিয়োগ করার অধিকার দিল। তাহলে সেখানে আমি যে আবার পরীক্ষা দিয়ে কোনো রকম দুর্নীতি ছাড়া চাকরি পাবো সেটার গ্যারান্টি আমার কাছে কোথায়? আপনারা যে আন্দোলন করছেন তার পাশাপাশি দেখা যাচ্ছে সুমোটো মামলাও করেছে আপনাদের বিরুদ্ধে পুলিশ।
হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু নিজের বলার তো কোথাও একটা জায়গা থাকা দরকার। একটা মানুষের তো জীবন জীবিকার অধিকার, সেই অধিকার যে কেড়ে নিল। আজকে উনি 400-500 মানুষের কথা ভাবছেন, কিন্তু 19,000 মানুষ। আমি এই যে বলুন পুরুলিয়া থেকে এসেছি, আমার ঘরেও ছোট বাচ্চা আছে, আমাদের মধ্যেও পিটিশনাররা আছেন যারা গর্ভবতী, তারা তো আজকে রাস্তায় নামিয়ে ছেড়ে দিলেন। আমরাও তো কোথাও সরকারি কর্মচারী, আমরাও তো পথে বসা মানুষ নয়। 7-8 বছর চাকরিকে মানে হারিয়ে আজকে আমরা অস্তিত্বের সংগ্রামে পড়েছি। আমরা ঘর দুয়ার ছেড়ে পুরুলিয়া থেকে, বাঁকুড়া থেকে, উত্তরবঙ্গ থেকে সেখানে রাস্তায় বসে আছি। তাহলে আমাদের সুরক্ষা সরকার কোথায় দেখছেন? গতকাল বিরোধী দলনেতা আপনাদের কাছে এসেছিল, কি বার্তা দিয়ে গেছে? উনি সে কথাই বলেছেন যে মানে বিষয়টিকে মানে বিরোধী দলনেতা বলে তো আসেননি। আমরা যেটা বলতে চেয়েছিলাম যে সমস্ত দলগুলোকেই বলেছিলাম, সেখানে শাসক দল ছিল, সেখানে বিরোধী দল ছিল, যে যারা আমাদের পাশে একটু দাঁড়ান, একটু মানবিকভাবে আমাদেরকে এই বিপদ থেকে আপনারা সবাই মিলে উদ্ধার করুন, দরকারে সর্বদলীয় বৈঠক করুন। তারা এসে সাহায্যের হাত বাড়িয়েছেন যাদের মনে হয়েছে যে সত্যি আমাদের এরকম একটা আশঙ্কাজনক পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি, এবং সেক্ষেত্রে উনি ওটাই বলতে চেয়েছেন যে মানে পাশে থাকার কথা বলেছেন, এইটুকুই আর কি। গতকাল আমরা দেখেছি যে সকালবেলা থেকে কিন্তু উত্তেজনা ছিল বিকাশ ভবনে। তার আগে বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবার কিন্তু বিকাশ ভবনে গেট ভেঙে যায় এবং ধস্তাধস্তিতে, এবং তারপরে পুলিশের ব্যাপক লাঠিচার্জ। এছাড়াও সব্যসাচী দত্ত তার লিটল বাহিনী নিয়ে যেভাবে আক্রমণ চালিয়েছিল তাতে নিন্দার ঝড় উঠেছিল। এবং তার পাশাপাশি কিন্তু রাত জাগো যে কর্মসূচি, এই রাত জেগেই কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে, এবং পাশাপাশি তাদের একাধিক দাবি দেওয়া রয়েছে। এবং গতকাল যেটা বারবার করে বলা হচ্ছিল যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর পদত্যাগ তারা চেয়েছিলেন, এবং তারা কিভাবে চাকরি ফিরে পাবেন, সে আন্দোলন কিভাবে করতে হবে তা তারা কিন্তু আগামী দিনে ভেবে রেখেছেন। এবং এই যে শুধু শহর কলকাতার বিকাশ ভবনে সেই আন্দোলন নয়, এবং আগামী দিনে কিন্তু গ্রাম থেকে আরম্ভ করে শহর থেকে আরম্ভ করে বিভিন্ন জেলায় তারা এই আন্দোলন ছড়িয়ে দেবেন, এমনটাও কিন্তু গতকাল বলেছেন। আমি আরও কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তবে এই রাত আপনারা এই খোলা আকাশের নিচে আন্দোলন চালাচ্ছেন, লাভ হবে বলে মনে হচ্ছে আপনার? দেখুন, আমাদের লাভ হবে বলে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি, কারণ এই আন্দোলন আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের দিকে পথে নামবো আমরা। যেহেতু আমাদের চাকরি, হকের চাকরি হারিয়ে ফেলেছি আমরা, সেহেতু আন্দোলন ছাড়া আমাদের তো কোনো পথ নেই। কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতারা এসে আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু আমরা প্রতিশ্রুতি চাই না, আমরা বাস্তবে তার রূপ দেখতে চাই। যেমন কালকে শুভেন্দুবাবু এসেছিলেন, কিন্তু তিনি যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি আমরা মানতে চাই না। কারণ আমরা মানতে চাই, তাদেরকে আমরা বলেছি যে তারা সত্যি যদি আমাদের হয়ে কিছু করতে চায়, তারা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর কাছে যাতে তারা কোনো রকম লিখিত দিয়ে আমাদের কাছে একটা সমাধান বার করে, যাতে আমাদের সেই পুরনো চাকরিতে পুনর্বহাল করতে পারে। বা যদি সর্বদলীয় কোনো বৈঠক দরকার হয়, শুভেন্দুবাবুকে তাও বলা হয়েছে যে সর্বদলীয়ভাবে বসে আমাদের সমাধানের পথ বের করে আমাদেরকে আমাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। আপনারা সমস্ত রাজনৈতিক দলকে ডেকেছেন, কিন্তু এখনো পর্যন্ত যেটা দেখা গিয়েছে শুধু বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী এসছে, কিন্তু এখনো অন্য কোনো রাজনৈতিক এসেছে, অনেকটা সিপিএম থেকে এসেছে, বিজেপি থেকে এসেছে, কিন্তু আমরা ওইভাবে ডাকিনি। আমরা অরাজনৈতিকভাবে ডেকেছি, যাতে আমরা আপামর জনগণ বা পশ্চিমবঙ্গবাসীকে আমরা ডেকেছি যে আমরা যে পথে বসে গিয়েছি, সে আপনারা দেখুন যে আমরা কি যন্ত্রণায় আছি। আমাদের যে হকের চাকরি আমরা পেয়েছিলাম, সেই চাকরিটা হারিয়ে ফেলেছি, এবং আমাদেরকে নিয়ে যে রাজনৈতিক চক্র খেলছে, এটা রাষ্ট্রীয় একটা ষড়যন্ত্র। আমার মনে হচ্ছে যেন কেন্দ্র এবং রাজ্য এবং বিচার ব্যবস্থা সবাই মিলিতভাবে আমাদেরকে পথে নামিয়েছে। এটা সকলকে আমরা দায়ী করছি, যাতে আমরা সকলেই একত্রিত হয়ে আমাদের চাকরিটাকে যেন আমাদের ফেরত দেয়। দেখো মৌসুমী, তোমাকে আরেকটু ছবিটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে যে বিকাশ ভবনের সামনের যে রাস্তা, সেই রাস্তার একটা অংশ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, এবং রাস্তার মধ্যেই কিন্তু বসে রয়েছে সমস্ত যারা চাকরিহারা। সেই চাকরিহারারা কেউ কেউ রাত জাগছেন এখানে, এবং বেলা বাড়তে বাড়তে কিন্তু আস্তে আস্তে যখন বেলা বাড়বে, এবং সেই সময় দেখা যাবে যে প্রচুর মানুষ কিন্তু আস্তে আস্তে ভিড় জমাবে, অর্থাৎ যাদের চাকরি চলে গিয়েছে এবং তারাই কিন্তু এখানে আসছেন। এছাড়াও বেশ কিছু রাজনৈতিক দলের যারা আধিকারিক তারা কিন্তু আসছেন, এবং গতকাল শুভেন্দু অধিকারী এসছেন, এবং তাদের পাশে দাঁড়াবেন, সমস্ত রকম সাহায্য করবেন, লজিস্টিক থেকে আরম্ভ করে সমস্ত রকম দায়িত্ব। কিন্তু তারা যে চাকরি ফিরে পাবেন তার কোনো আশ্বাস কিন্তু এখনও পর্যন্ত মেলেনি। সুপ্রিম কোর্টের যে রায় রয়েছে, সেই রায়কে কেন্দ্র করে কিন্তু চাকরি পাওয়া কোনোভাবেই সম্ভব নয়, এমনটা বারবার করে বলা হচ্ছে। এবং তার সত্ত্বেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তাদের পাশে দাঁড়ানোর যে চেষ্টা, সেটা কিন্তু চালাচ্ছে।
বিশ্বজিৎ, আর একটা বিষয় জানতে চাইবো, গতকাল যেরকম আমরা দেখেছিলাম যে পুলিশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল, ব্যারিকেড দেওয়া হয়েছিল, এবং সেই ব্যারিকেড যখন চাকরি হারারা তারা ভাঙতে যান তখন একটা তুমুল উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। আজকের নিরাপত্তার ব্যবস্থাটা কেমন ভাবে রয়েছে, পুলিশের নিরাপত্তার বিষয়টি? দেখো, ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা ঘিরে রাখা হয়েছে এই বিকাশ ভবন। প্রথম দিকে রয়েছে লাঠিধারী পুলিশ, তারপরে রয়েছে র্যাব, এবং তার পাশাপাশি কিন্তু বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা একেবারে বিকাশ ভবনের ঠিক নিচে অবস্থান করছে, অর্থাৎ যাতে কেউ বিকাশ ভবনের ভেতরে না প্রবেশ করতে পারে। এবং যারা বিকাশ ভবনে কর্মরত তারা কিন্তু বিভিন্ন সময় যারা আসছেন তাদের আই কার্ড দেখে কিন্তু তারপরেই কিন্তু বিকাশ ভবনে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে, এবং বিকাশ ভবনের গেট থেকে যাতে ঠিকঠাকভাবে কর্মচারীরা বেরোতে পারে, বা যারা বিকাশ ভবনে কাজ কর্মসূত্রে আসছে তারা যাতে বেরোতে পারে, এবং সেই ব্যবস্থাটাও কিন্তু পুলিশ করে রেখেছে। এর পাশাপাশি পুলিশ কিন্তু একটি সুমোটো মামলা করেছে গত পরশু দিনের ঘটনাকে কেন্দ্র করে। গত পরশু দিনে এক পুলিশ কর্মীও আহত হয়েছেন, বেশ কিছু শিক্ষক শিক্ষিকা তারা আহত হয়েছেন। শিক্ষক শিক্ষিকাদের যেভাবে লাঠির আঘাত করা হয়েছে, এবং কারো বা মাথা ফেটেছে, কারো বা রক্তাক্ত হয়েছেন, এবং পা থেকে আরম্ভ করে সমস্তটাই কিন্তু আমরা দেখেছি। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সেই আন্দোলন কিন্তু কোনোভাবেই কমেনি, এবং যত সময় বাড়ছে তত কিন্তু আন্দোলন কিন্তু দানা বাঁধছে। এবং এই আন্দোলন এখন বিকাশ ভবন চত্বরের সামনে হলেও আগামী দিনে এই আন্দোলন জেলায় জেলায় ছড়িয়ে পড়বে, এমনটা দাবি করছেন যারা যে সমস্ত শিক্ষকদের চাকরি চলে গিয়েছে। এবং শিক্ষকরা আরও দাবি করছেন যে তাদেরকে রাজনৈতিক দলরা আসলে শুধু হবে না, এবং তাদের সাথে বৈঠক করে তারা যেভাবে যদি চাকরি